এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে কথা বলবো, মানে প্রশ্ন উত্তর যেটাকে বলে। আপনারা প্রশ্ন করেন, অনেকে প্রশ্ন করেন যে আপু ডায়েট শুরু করলেই মাথা ঘুরায়, মানে ডায়েট করতে পারি না, থরথর করে কাঁপতে থাকি, মাথা ঘুরিয়ে পড়ে যায়, এজন্য ডায়েট করতে পারি না। ভাত ছেড়ে দিলে এমন হয় বা ভাত কম খেলে এমন হয়। এটা কেন হয়? ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষই ম্যালনিউট্রিশনে ভুগছে। ম্যালনিউট্রিশন মানে হচ্ছে পুষ্টিহীনতা। দেখা যায় যে আমরা সঠিকভাবে পুষ্টিকর খাবারটা খাই না, ফলে একটু ডায়েট যখন শুরু করি তখন দেখা যায় যে আমাদের মাথা ঘোরায়। তাছাড়া যাদের এই যে মাথা ঘোরানোর ব্যাপারটা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা ডক্টরের কাছে যে একটা চেক আপ করাবেন। এমন হতে পারে যে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিংবা হিমোগ্লোবিন কম আছে, কারণ ভিটামিন ডি যখন কম থাকে বডিতে তখন কিন্তু দেখা যায় যে মাথা ঘুরায়, শরীরটা ম্যাজ ম্যাজ করে, কোনো কাজে মন বসে না, মানে কেমন অসুস্থ অসুস্থ লাগে। হিমোগ্লোবিন কম থাকতে পারে, হিমোগ্লোবিন কম থাকলে এমন হয় যে মাথা ঘোরায়, চক্কর দেয়, ভালো লাগছে না। তো ভিটামিন ডি এর জন্য আমি বলবো যে ডাক্তারের পরামর্শে আপনি মেডিসিন খেতে পারেন, অথবা প্রতিদিন দিনে আধা ঘন্টা করে সকালের যে মিষ্টি রোদটা আছে সেটা আপনার গায়ে লাগাতে পারেন। যারা সম্ভব মিষ্টি রোদ লাগানো সম্ভব তাদেরকে বলবো যে অবশ্যই ন্যাচারাল যে রোদটা আছে সেটাই গায়ে লাগাবেন 30 মিনিট করে, তাহলে দেখা যাবে যে ডি এর যদি ডেফিসিয়েন্সি থাকে সেটা থাকবে না। তাছাড়া পুষ্টিকর খাবার খেতে হবে। যাদের হিমোগ্লোবিন লেভেল কম তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে। তাছাড়া সেসব যেসবে রক্ত ভালো হয় বা বেশি হয় সেই খাবারগুলো খেতে হবে। তাছাড়া আপনার আরও দেখা যাবে যে অনেক রকমের ডেফিসিয়েন্সি আছে যে কারণে আপনার মাথা চক্কর দিচ্ছে। আর এই ব্যাপারগুলো হচ্ছে শারীরিক। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা বাঙালি, ডায়েট করা মানে দেখা যায় যে ভাতটা অল্প খেতে বলা হয়, রুটিটা অল্প খেতে বলা হয়, কিংবা বলা হয় যে কিছু দিনের জন্য ভাতটা খাওয়া বন্ধ রাখো। তো আমরা যখন দেখা যায় যে ভাত অল্প খাওয়া শুরু করি, আমরা মেন্টালি মনে করি যে আমি তাহলে তো কিছুই খাচ্ছি না, তখন আমার মানসিকভাবে মনে হয় যে আমার মাথা চক্কর দিচ্ছে, আমি পড়ে যাবো, আমার বমি বমি লাগছে, এমন টাইপের বিষয়গুলো। আসলে তো কিছু থাকে শারীরিক ব্যাপার আর কিছু থাকে মানসিক ব্যাপার। যাদের মানসিক ব্যাপার তাদের বলবো যে প্রথমেই ভাত ছাড়া যে ডায়েটগুলো দেই সেগুলো করতে যাবেন না। যেগুলো ভাত খেয়ে ওজন কমানো যায় সেই ডায়েটগুলো যেগুলো আমি দিয়েছি আপনারা সেগুলো আগে প্র্যাকটিস করবেন। সেগুলোতে অভ্যস্ত হয়ে গেলে তখন ভাত ছাড়া যে ডায়েটগুলো আছে সেগুলো ফলো করবেন। আশা করি আপনাদের এই মাথা চক্কর দেওয়াটা হবে না। আর আমি কিন্তু ডায়েটে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি আর প্রোটিন খেতে বলি। তো এই শাকসবজির পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে, প্রোটিনের পরিমাণটাও বেশি রাখতে হবে। প্রোটিন অনেকের পরিবারে আছে যে প্রোটিন বলতে প্রতিদিন হয়তো মাছ মাংস হয় না, ডিমটা তো হয়, ডিমের দাম কিন্তু খুব একটা বেশি না। তো যদি মাছ মাংস খেতে সেভাবে না পারে তাহলে চেষ্টা করবেন দিনে অন্তত 2টা ডিম খাওয়ার। তাতেও দেখা যাবে আপনার প্রোটিনের ঘাটতিটা মানে পূরণ হয়ে যাবে। আর সবুজ শাকসবজি এগুলো তো খুব একটা বেশি দাম না, সহজেই পাওয়া যায়। কিন্তু আমরা অনেকে আছি যে সবুজ শাকসবজি খেতে পছন্দ করি না, আমাদের সবজি খেতে ভালো লাগে না, কিন্তু এটাকে আপনার ভালোবাসতে হবে। তাহলে দেখা যাবে যে মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়া এই ব্যাপারগুলো হবে না। ডায়েট চলাকালীন দিনে অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করবেন। মিক্সড বাদাম খেলে তো ভালোই, না হলে অন্তত চীনা বাদাম খাবেন অল্প করে। অনেক সময় ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গেলে মাথা ঘোরায়। তো ফাস্টিং কালে যদি মাথা ঘোরায় তাহলে 1 গ্লাস পানিতে 1 চিমটি লবণ মিক্স করে খেয়ে নিলে মাথা ঘোরাটা আর থাকে না। কিংবা ইটিং পিরিয়ডে চেষ্টা করবেন একটা ডাব খাওয়া। ডায়েট চলাকালে আপনি যদি আপনার খাদ্য তালিকায় একটা ডাব আর 1 কাপ দুধ রাখেন তাহলে অনেক ক্ষেত্রে এই মাথা ঘোরাটা হয় না। তো আশা করি আজকের এই ছোট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন আর সাবস্ক্রাইবও করবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।